রিজিকের অভাব যাবে তখন, ফজরের জামাতে হাজির হবে যখন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় হাদিস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আজান হচ্ছে ঘুমায় আছে, রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমার পায়ে ধরে ধাক্কা দিলেন, এত জোরে ধাক্কা দিলেন হযরতে ফাতেমার ঘুম ভেঙে গেছে। ফাতেমা বলতেছে, আব্বা আমারে ধাক্কা দিলেন। আল্লাহর নবী বলেন, ও কলিজার টুকরা মেয়ে, ফজরের আজান হয়ে গেছে। পৃথিবীর একটা পশু পাখিও ঘুমন্ত নাই, সবাই জাগ্রত আল্লাহর জিকির করতেছে। তুমি অলসের মতো ঘুমায়ো না, তুমি জাগ্রত হও, আল্লাহর জিকির করো। কারণ তুমি কি জানো না, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত পর্যন্ত এই সময়টাতে আল্লাহ রিজিক বন্টন করে। জাগ্রত হও, আল্লাহর জিকির করো, তোমার জীবনে রিজিকের অভাব হবে না। আমাদের দেশে ফজরের আজান হয়, আমার ভাইয়েরা, পশু পাখি গরু ছাগল কেউ ঘুমায় না, কিন্তু ডাকাত মার্কা মুসলমান গুলা সমানে ঘুমায়, এমন মুসলমান আছে না? না, রিজিক পাবে তারা ফজরের জামাতে যায়। আসতে বলতেছেন যে ফজরের জামাতে লোক কম হয় না বেশি হয়? আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেলেন, ফজরের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া। আমার জীবনের একটা মজার ঘটনা বলি। ছাত্র জীবন ইমামতি করতাম, ফজরের আজান দিছি, বৃষ্টির দিন, কোনো মুসল্লি নেই। ভাবলাম আহারে জামাতটাই হবে না। কতক্ষণ পরে দিয়ে একজন আইতেছে, যাক আলহামদুলিল্লাহ আসছে। তো ভিতরে ঢুকছে, আমি গেলাম সুন্নত পড়েন পড়ছে। আমি কইলাম, এবার আপনি একামত দেন, আমি ইমাম, আপনি মুক্তাদি, আপনি একামত দেন, আমি নামাজ পড়াই। কয় হুজুর একামতটা আপনি দিয়ে দেন। বুঝেননি কথা? আমি কইলাম, আমি তো ইমাম, আপনি মুক্তাদি, আপনি তো একামত দিবেন। কয় কিচ্ছু হইতো না, দিয়ে এলাম। যে লোক একামত জানে না, এই লোক ফতুয়া দিতেছে ইমাম সাহেব একামত দিতে পারে। আমার ভাইয়েরা, ফজরের জামাত, কোরআন তেলাওয়াতের জামাত। আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর নবী বললেন, ফজরে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআন তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা গরু পালেন, গাই পালেন? তো গরুর ঘরকে আপনারা কি ঘর বলেন? গরু ঘর, গোয়াল ঘর বলা হয়। কালকে ফজরের আজান দিলে গোয়াল ঘরে ঢুকবেন, আমি বলে দিয়ে গেলাম, দেখবেন ফজরের আজানের পর গাভীটা ঘুমায় না, জাগা। আপনারা হাঁস মুরগি পালেন? তো ফজরের আজান দিলে এরা ঘুমায় না, জাগে। আপনাদের এলাকায় কাক আছে না নাই? বক আছে না নাই? ফজরের আজান দিলে এরা জাগে না, ঘুমায়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নবী তিরমিজিতে বলেছেন, তোমরা কি কাকের দিকে তাকাও না? একটা কাক, তার কোনো বাড়ি নাই, জমি নাই, ফসলের জায়গা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ তার পেট পুরায় খাওয়ায়া দেয়। ফজরের সময় জাগ্রত হয়, আল্লাহর জিকির করে। সুতরাং ফজরের সময় যারা জাগে, তাদের রিজিকের সব অভাব দূর করে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, ও বান্দারা, আমার উপরে যদি ঈমান আনো। ঈমান কার উপরে? কার প্রতি ঈমান? আল্লাহ বলতেছেন, আমার প্রতি যদি ঈমান আনো আর আমাকে ভয় করেই যদি জীবনটা চালাতে পারো, আকাশ আর জমিনের সমস্ত রহমত বরকতের দরজা তোমাদের জন্য আমি খুলে দিব। তোমাদের রাষ্ট্রে, তোমাদের সমাজে অভাব খুঁজে পাবা না।